কুড়িগ্রামের সবুজ শ্যামল প্রান্তরে শান্তিপুর গ্রাম। ছোট ছোট ঘর, চারদিকে সবুজ গাছপালা, শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। রাতের অন্ধকার নেমে এসেছে গ্রামে। পুরনো বটগাছের জঙ্গল দেখা যাচ্ছে, যা গ্রামের প্রান্তে অবস্থিত। জঙ্গলের ভেতরে রহস্যময় অন্ধকার। বিশাল এক দৈত্য জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তার শরীর পাথরের মতো কঠিন, নখ ধারালো ছুরির মতো, চোখ জ্বলন্ত অঙ্গারের মতো। তার বিকট গর্জনে গ্রামের ঘরবাড়ি কেঁপে উঠছে। গ্রামের ভীত মানুষজন তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে ভয়ে কাঁপছে। শিশুদের চোখে আতঙ্ক। কোনো অথভাগ্য মানুষের আর্তনাদ ভেসে আসছে রাতের নীরবতায়। ভোরের আলো ফুটেছে। গ্রামের প্রান্তে রক্তমাখা মাটি এবং মানুষের হাড়গোড়ের অবশিষ্টাংশ পড়ে আছে। মানুষের মুখে হতাশা এবং ভয়। গ্রামের মাতব্বর করিম চাচা চিন্তিত মুখে বসে আছেন। গ্রামের অন্যান্য মানুষজনও হতাশ হয়ে তার চারপাশে দাঁড়িয়ে আছে। সাহসী যুবক রতন এগিয়ে আসছে। তার পেশা জেলে, কাঁধে মাছ ধরার জাল এবং হাতে একটি ধারালো কুড়াল। তার চোখে গ্রামবাসীদের জন্য সাহস ও সহানুভূতি দেখা যাচ্ছে। রতন মাতব্বরের কাছে গিয়ে দৈত্যের মোকাবিলা করার জন্য তার ইচ্ছের কথা জানাচ্ছে। মাতব্বর এবং অন্যান্য গ্রামবাসীরা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করছে। রাতের অন্ধকারে রতন একা হাতে কুড়াল ও কাঁধে জাল নিয়ে ভয়ঙ্কর বটগাছের জঙ্গলের দিকে রওনা হয়েছে। জঙ্গলের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, শেয়ালের ডাক এবং ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। রতন সাবধানে হাঁটছে। রতন দৈত্যের আস্তানার কাছে পৌঁছে দেখে একটি বিশাল পাথরের পাশে জমাট বাঁধা রক্ত এবং মানুষের হস্তনির্মিত জিনিস পড়ে আছে। তার মুখ ঘৃণায় ও সাহসে শক্ত হয়ে ওঠে। দূরে দৈত্যের বিকট গর্জন শোনা যাচ্ছে। রতন একটি ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করছে। দৈত্যটা ফিরে আসছে, তার হাতে একটি অচেতন মানুষ। দৈত্যটি পাথর চাইয়ের কাছে এসে শিকারটিকে ছুঁড়ে ফেলছে এবং বিকট শব্দে হাসছে। সুযোগ বুঝে রতন ঝোপ থেকে বেরিয়ে এসে ধারালো কুড়াল দিয়ে দৈত্যের পায়ে সজোরে আঘাত করছে। দৈত্যটি আর্তনাদ করে ঘুরে দাঁড়াচ্ছে। দৈত্যটি বিশাল থাবা দিয়ে রতনকে ধরতে আসছে, কিন্তু রতন ক্ষিপ্রভাবে সরে যাচ্ছে এবং তার পায়ে আরও কয়েকবার কুড়ালের আঘাত করছে। দৈত্যটি যন্ত্রণায় কাতরাচ্ছে। অবশেষে রতন তার জালটি ছুঁড়ে মারছে দৈত্যের মুখের দিকে। দৈত্যটি কিছু বোঝে ওঠার আগেই জাল তার মুখ ও চোখের ওপর আটকে যাচ্ছে। অন্ধ হয়ে দৈত্যটি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে ছুটতে জঙ্গলের গভীর খাদে পড়ে যাচ্ছে। ভোরের আলোয় রতন হাঁপাতে হাঁপাতে গ্রামে ফিরে আসছে এবং গ্রামবাসীদের রাতের ঘটনা খুলে বলছে। প্রথমে অনেকে বিশ্বাস করছে না। গ্রামের কয়েকজন সাহসী যুবক রতনের সাথে জঙ্গলে গিয়ে দৈত্যের রক্তপায়ের দাগ এবং খাদের কিনারে ভাঙা জাল দেখতে পাচ্ছে। তখন সবাই রতনের সাহসের প্রশংসা করছে। সেই দিন থেকে শান্তিপুরে আর সেই ভয়ঙ্কর দৈত্যের আগমন ঘটেনি। গ্রামের মানুষ আবার নির্ভয়ে চলাফেরা করছে। খেতে ফসল ফলছে, হাটে বাজারে ভিড় জমেছে, আর শিশুদের মুখে হাসি ফুটেছে। রতন শান্তিপুরের হিরো হিসেবে পরিচিত হচ্ছে। গ্রামের মানুষজন তাকে সম্মান জানাচ্ছে। কুড়িগ্রামের মানুষ আজও সেই দৈত্যের গল্প বলে, যে আঁধারের ক্ষুধায় গ্রামের শান্তি কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু এক সাহসী যুবকের বুদ্ধিমত্তার কাছে পরাজিত হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মনে রাখবেন, আপনার একটি লাইক এবং শেয়ার আমাকে পরের ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।